বলিউডকে রোমান্টিক ছবির রাজধানী বলা হয়, কিন্তু সেই বলিউড যেন একসময় রোমান্সকে ভুলেই গিয়েছিল। অবশেষে বলিউডে আবার এক দুর্দান্ত রোমান্টিক সিনেমা দেখা গেল, যে সিনেমার প্রেমের সঙ্গে আবেগও ছিল অপূর্বভাবে মিশে। আমি বলছি সাইয়ারা সিনেমার কথা। আজ আমরা নিয়ে এসেছি সাইয়ারা সিনেমার পূর্ণ ব্যাখ্যা। তো আর দেরি না করে চলুন শুরু করা যাক। গল্পের শুরুতেই আমরা দেখি এক বিয়ের প্রস্তুতি চলছে। বিয়েটি হচ্ছে ভানির, তিনিই এই গল্পের মূল নায়িকা। বিয়ে নিয়ে তিনি খুবই উত্তেজিত, কারণ বহুদিনের প্রেমিক মহেশ আইয়ারের সঙ্গে আজই তার সম্পর্ক পূর্ণতা পেতে চলেছে। তাই ভানি আগেই করতে চলে আসে। করতে তাদের বিয়ে হবে। ছোটবেলা থেকেই ডায়েরিতে লেখা ভানির অভ্যাস। তিনি ভালো লাগার কথা ডায়েরিতে লেখেন এবং অন্যদের বিয়ে দেখতেও পছন্দ করেন। এদিকে তিনি এবং মহেশ দুজনেই ফোনে কথা বলেন, কিন্তু মহেশ করতে এখনও আসেননি। হঠাৎ করে মহেশ ফোন করে জানায় সে আসতে পারবে না, কারণ সে প্রমোশন পেয়েছে এবং এখনই সান ফ্রান্সিসকো যেতে হবে। ভানি খুশি হয় প্রমোশনের কথা শুনে, কিন্তু তখনই মহেশ জানায় সে আর বিয়ে করতে পারবে না, কারণ সে এখন অন্য কাউকে কমিটেড। এই কথা শুনে ভানির মাথায় যেন বাজ পড়ে। এতদিনের স্বপ্ন মুহূর্তেই ভেঙে চুরমার হয়ে যায়। পরিবারের সদস্যরা করতে উপস্থিত হলেও মহেশ আর কোনো উত্তর না দিয়ে ফোন কেটে দেয়। ভানি অসুস্থ হয়ে পড়ে। এরপর কেটে যায় 6 মাস, কিন্তু ভানি স্বাভাবিক জীবনে ফিরতে পারে না। সে ঘর থেকে বের হয় না। একদিন আবার একটি ইন্টারভিউর ফোন আসে। মা তাকে বোঝান অন্যের জন্য আর কাঁদলে চলবে না, এখন নিজের জন্য বাঁচতে হবে। তখন ভানি নতুন করে জীবনে এগোবার সিদ্ধান্ত নেয়। ভানি একটি অনলাইন প্ল্যাটফর্ম বাজলিস্ট সেলিব্রিটিদের ইন্টারভিউ নেবে। সেখানে গিয়ে সে দেখে এক ছেলে বাইকে সিগারেট খাচ্ছে। ছেলেটিকে দেখে তার মনে হয় এক আলাদা রকম আকর্ষণ আছে। এরপর সে অফিসে ঢোকে, ডায়েরি বাইরে ফেলে আসে। সেই ছেলেটি ডায়েরিটি তুলে নেয়। এই ছেলেটির নাম কৃষ কপুর। সে একটি ব্যান্ডের সদস্য, সঙ্গীত রচয়িতা, কিন্তু তার কোনো স্বীকৃতি নেই, কারণ ব্যান্ডের মুখ্য গায়ক চেলো বাবার পরিচয়ই তাকে বিখ্যাত করেছে। এরপর ভানি ও কৃষ একে অপরের কাছে আসে, ক্রমশ ঘনিষ্ঠ হয়। তারা একসাথে গান লেখে, গায় এবং গানটি ভাইরাল হয়ে যায়। ভানির পুরনো প্রেমিক মহেশ আবার ফিরে আসে, কিন্তু এবারও সে ভানিকে শুধু ঠকাতে চায়। ভানি ভুলে যেতে থাকে, কারণ তার ব্রেন স্ক্যানে ধরা পড়ে সে আলঝেইমার রোগে আক্রান্ত, যা তাকে ধীরে ধীরে সব ভুলিয়ে দেবে। ভানি এবং কৃষের সম্পর্ক তখন অনেক গভীরে। ভানির পরিবারও জানে তার অসুখের কথা। কৃষ তখন বলে, তুমি 100 বার ভুললেও আমি 100 বার মনে করিয়ে দেব। আমি তোমাকে ভালোবাসি। এরপর তারা দূরে এক জায়গায় চলে যায়, যেখানে কৃষ প্রতিদিন ভানিকে সেই সুন্দর মুহূর্তগুলো মনে করিয়ে দেয়। একসময় কৃষের গান সাইয়ারা ভাইরাল হয়। সেই গান শুনেই ভানি কোথাও বসে থাকা অবস্থায় কিছু স্মৃতি ফিরে পায়। সে একটি ভিডিও রেকর্ড করে সোশ্যাল মিডিয়ায় দেয়। সেই ভিডিও দেখে কৃষ বুঝে যায় ভানি কোথায় আছে। সে তার কনসার্ট ছেড়ে ব্যক্তিগত জেট নিয়ে সেখানে ছুটে যায়। সেখানে ভানি কৃষকে চিনতে পারে না। জিজ্ঞেস করে, তোমার নাম কি? কৃষ কষ্ট পেলেও তার ভালোবাসা অটুট থাকে। সে আবার সেই পুরনো মুহূর্ত তৈরি করতে থাকে। ভারত পাকিস্তান ফাইনাল ম্যাচের শেষ বলের কথা মনে করিয়ে দেয়। ভানি কিছু বুঝতে না পারলেও যখন সে বলে, কৃষ কপুর আমি তোমাকে ভালোবাসি, তখন ভানি সবকিছু মনে করতে শুরু করে। তারা একে অপরকে জড়িয়ে ধরে, এবং কৃষ ভাবে আজ সে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ। শেষ দৃশ্যে আমরা দেখি কৃষ মঞ্চে উঠে বলে, অনেক সময় আমাদের জীবনে এমন কেউ আসে, যে অসম্পূর্ণ জীবনকে পূর্ণতা দেয়। আর যখন সেই মানুষটা হারিয়ে যায়, তখন সবকিছু এলোমেলো হয়ে যায়। কিন্তু যখন আবার তাকে খুঁজে পাওয়া যায়, তখন মনে হয় আমি পৃথিবীর সবচেয়ে ভাগ্যবান মানুষ। এক সময় বলিউডে দুর্দান্ত রোমান্টিক সিনেমা হতো, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেই রোমান্সের আলো নিভে যাচ্ছিল। সাইয়ারা সিনেমা আবার সেই হারানো আলো ফিরিয়ে এনেছে। আপনি কেমন লাগলো সিনেমাটি, তা জানাতে পারেন নিচের কমেন্ট বক্সে। বলিউডকে রোমান্টিক ছবির রাজধানী বলা হয়, কিন্তু সেই বলিউড যেন একসময় রোমান্সকে ভুলেই গিয়েছিল। অবশেষে বলিউডে আবার এক দুর্দান্ত রোমান্টিক সিনেমা দেখা গেল, যে সিনেমার প্রেমের সঙ্গে আবেগও ছিল অপূর্বভাবে মিশে। আমি বলছি সাইয়ারা সিনেমার কথা। আজ আমরা নিয়ে এসেছি সাইয়ারা সিনেমার পূর্ণ ব্যাখ্যা। তো আর দেরি না করে চলুন শুরু করা যাক। গল্পের শুরুতেই আমরা দেখি এক বিয়ের প্রস্তুতি চলছে। বিয়েটি হচ্ছে ভানির, তিনিই এই গল্পের মূল নায়িকা। বিয়ে নিয়ে তিনি খুবই উত্তেজিত, কারণ বহুদিনের প্রেমিক মহেশ আইয়ারের সঙ্গে আজই তার সম্পর্ক পূর্ণতা পেতে চলেছে। তাই ভানি আগেই করতে চলে আসে। করতে তাদের বিয়ে হবে। ছোটবেলা থেকেই ডায়েরিতে লেখা ভানির অভ্যাস। তিনি ভালো লাগার কথা ডায়েরিতে লেখেন এবং অন্যদের বিয়ে দেখতেও পছন্দ করেন। এদিকে তিনি এবং মহেশ দুজনেই ফোনে কথা বলেন, কিন্তু মহেশ করতে এখনও আসেননি। হঠাৎ করে মহেশ ফোন করে জানায় সে আসতে পারবে না, কারণ সে প্রমোশন পেয়েছে এবং এখনই সান ফ্রান্সিসকো যেতে হবে। ভানি খুশি হয় প্রমোশনের কথা শুনে, কিন্তু তখনই মহেশ জানায় সে আর বিয়ে করতে পারবে না, কারণ সে এখন অন্য কাউকে কমিটেড। এই কথা শুনে ভানির মাথায় যেন বাজ পড়ে। এতদিনের স্বপ্ন মুহূর্তেই ভেঙে চুরমার হয়ে যায়। পরিবারের সদস্যরা করতে উপস্থিত হলেও মহেশ আর কোনো উত্তর না দিয়ে ফোন কেটে দেয়। ভানি অসুস্থ হয়ে পড়ে। এরপর কেটে যায় 6 মাস, কিন্তু ভানি স্বাভাবিক জীবনে ফিরতে পারে না। সে ঘর থেকে বের হয় না। একদিন আবার একটি ইন্টারভিউর ফোন আসে। মা তাকে বোঝান অন্যের জন্য আর কাঁদলে চলবে না, এখন নিজের জন্য বাঁচতে হবে। তখন ভানি নতুন করে জীবনে এগোবার সিদ্ধান্ত নেয়।
ভানি একটি অনলাইন প্ল্যাটফর্ম বাজলিস্ট সেলিব্রিটিদের ইন্টারভিউ নেবে। সেখানে গিয়ে সে দেখে এক ছেলে বাইকে সিগারেট খাচ্ছে। ছেলেটিকে দেখে তার মনে হয় এক আলাদা রকম আকর্ষণ আছে। এরপর সে অফিসে ঢোকে, ডায়েরি বাইরে ফেলে আসে। সেই ছেলেটি ডায়েরিটি তুলে নেয়। এই ছেলেটির নাম কৃষ কপুর। সে একটি ব্যান্ডের সদস্য, সঙ্গীত রচয়িতা, কিন্তু তার কোনো স্বীকৃতি নেই, কারণ ব্যান্ডের মুখ্য গায়ক চেলো বাবার পরিচয়ই তাকে বিখ্যাত করেছে। এরপর ভানি ও কৃষ একে অপরের কাছে আসে, ক্রমশ ঘনিষ্ঠ হয়। তারা একসাথে গান লেখে, গায় এবং গানটি ভাইরাল হয়ে যায়। ভানির পুরনো প্রেমিক মহেশ আবার ফিরে আসে, কিন্তু এবারও সে ভানিকে শুধু ঠকাতে চায়। ভানি ভুলে যেতে থাকে, কারণ তার ব্রেন স্ক্যানে ধরা পড়ে সে আলঝেইমার রোগে আক্রান্ত, যা তাকে ধীরে ধীরে সব ভুলিয়ে দেবে। ভানি এবং কৃষের সম্পর্ক তখন অনেক গভীরে। ভানির পরিবারও জানে তার অসুখের কথা। কৃষ তখন বলে, তুমি 100 বার ভুললেও আমি 100 বার মনে করিয়ে দেব। আমি তোমাকে ভালোবাসি। এরপর তারা দূরে এক জায়গায় চলে যায়, যেখানে কৃষ প্রতিদিন ভানিকে সেই সুন্দর মুহূর্তগুলো মনে করিয়ে দেয়। এক সময় কৃষের গান সাইয়ারা ভাইরাল হয়। সেই গান শুনেই ভানি কোথাও বসে থাকা অবস্থায় কিছু স্মৃতি ফিরে পায়। সে একটি ভিডিও রেকর্ড করে সোশ্যাল মিডিয়ায় দেয়। সেই ভিডিও দেখে কৃষ বুঝে যায় ভানি কোথায় আছে। সে তার কনসার্ট ছেড়ে ব্যক্তিগত জেট নিয়ে সেখানে ছুটে যায়। সেখানে ভানি কৃষকে চিনতে পারে না। জিজ্ঞেস করে, তোমার নাম কি? কৃষ কষ্ট পেলেও তার ভালোবাসা অটুট থাকে। সে আবার সেই পুরনো মুহূর্ত তৈরি করতে থাকে, ভারত পাকিস্তান ফাইনাল ম্যাচের শেষ বলের কথা মনে করিয়ে দেয়। ভানি কিছু বুঝতে না পারলেও যখন সে বলে, কৃষ কপুর, আমি তোমাকে ভালোবাসি, তখন ভানি সবকিছু মনে করতে শুরু করে। তারা একে অপরকে জড়িয়ে ধরে, এবং কৃষ ভাবে, আজ সে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ। শেষ দৃশ্যে আমরা দেখি, কৃষ মঞ্চে উঠে বলে, অনেক সময় আমাদের জীবনে এমন কেউ আসে, যে অসম্পূর্ণ জীবনকে পূর্ণতা দেয়। আর যখন সেই মানুষটা হারিয়ে যায়, তখন সবকিছু এলোমেলো হয়ে যায়। কিন্তু যখন আবার তাকে খুঁজে পাওয়া যায়, তখন মনে হয় আমি পৃথিবীর সবচেয়ে ভাগ্যবান মানুষ। এক সময় বলিউডে দুর্দান্ত রোমান্টিক সিনেমা হতো, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেই রোমান্সের আলো নিভে যাচ্ছিল। সাইয়ারা সিনেমা আবার সেই হারানো আলো ফিরিয়ে এনেছে। আপনি কেমন লাগলো সিনেমাটি, তা জানাতে পারেন নিচের কমেন্ট বক্সে। বলিউডকে রোমান্টিক ছবির রাজধানী বলা হয়, কিন্তু সেই বলিউড যেন একসময় রোমান্সকে ভুলেই গিয়েছিল। অবশেষে বলিউডে আবার এক দুর্দান্ত রোমান্টিক সিনেমা দেখা গেল, যে সিনেমায় প্রেমের সঙ্গে আবেগও ছিল অপূর্বভাবে মিশে। আমি বলছি সাইয়ারা সিনেমার কথা। আজ আমরা নিয়ে এসেছি সাইয়ারা সিনেমার পূর্ণ ব্যাখ্যা। তো আর দেরি না করে চলুন শুরু করা যাক। গল্পের শুরুতেই আমরা দেখি এক বিয়ের প্রস্তুতি চলছে। বিয়েটি হচ্ছে ভানির। তিনিই এই গল্পের মূল নায়িকা। বিয়ে নিয়ে তিনি খুবই উত্তেজিত, কারণ বহুদিনের প্রেমিক মহেশ আইয়ারের সঙ্গে আজই তার সম্পর্ক পূর্ণতা পেতে চলেছে। তাই ভানি আগেই করতে চলে আসে। করতে তাদের বিয়ে হবে। ছোটবেলা থেকেই ডায়েরিতে লেখা ভানির অভ্যাস। তিনি ভালো লাগার কথা ডায়েরিতে লেখেন এবং অন্যদের বিয়ে দেখতেও পছন্দ করেন। এদিকে তিনি এবং মহেশ দুজনেই ফোনে কথা বলেন, কিন্তু মহেশ করতে এখনও আসেননি। হঠাৎ করে মহেশ ফোন করে জানায় সে আসতে পারবে না, কারণ সে প্রমোশন পেয়েছে এবং এখনই সান ফ্রান্সিসকো যেতে হবে। ভানি খুশি হয় প্রমোশনের কথা শুনে, কিন্তু তখনই মহেশ জানায় সে আর বিয়ে করতে পারবে না, কারণ সে এখন অন্য কাউকে কমিটেড। এই কথা শুনে ভানির মাথায় যেন বাজ পড়ে। এতদিনের স্বপ্ন মুহূর্তেই ভেঙে চুরমার হয়ে যায়। পরিবারের সদস্যরা করতে উপস্থিত হলেও মহেশ আর কোনো উত্তর না দিয়ে ফোন কেটে দেয়। ভানি অসুস্থ হয়ে পড়ে। এরপর কেটে যায় 6 মাস, কিন্তু ভানি স্বাভাবিক জীবনে ফিরতে পারে না। সে ঘর থেকে বের হয় না। একদিন আবার একটি ইন্টারভিউর ফোন আসে। মা তাকে বোঝান, অন্যের জন্য আর কাঁদলে চলবে না, এখন নিজের জন্য বাঁচতে হবে। তখন ভানি নতুন করে জীবনে এগোবার সিদ্ধান্ত নেয়। ভানি একটি অনলাইন প্ল্যাটফর্ম বাজলিস্ট সেলিব্রিটিদের ইন্টারভিউ নেবে। সেখানে গিয়ে সে দেখে এক ছেলে বাইকে সিগারেট খাচ্ছে। ছেলেটিকে দেখে তার মনে হয় এক আলাদা রকম আকর্ষণ আছে। এরপর সে অফিসে ঢোকে, ডায়েরি বাইরে ফেলে আসে। সেই ছেলেটি ডায়েরিটি তুলে নেয়। এই ছেলেটির নাম কৃষ কপুর। সে একটি ব্যান্ডের সদস্য, সঙ্গীত রচয়িতা, কিন্তু তার কোনো স্বীকৃতি নেই, কারণ ব্যান্ডের মুখ্য গায়ক চেলো বাবার পরিচয়ই তাকে বিখ্যাত করেছে। এরপর ভানি ও কৃষ একে অপরের কাছে আসে, ক্রমশ ঘনিষ্ঠ হয়। তারা একসাথে গান লেখে, গায় এবং গানটি ভাইরাল হয়ে যায়। ভানির পুরনো প্রেমিক মহেশ আবার ফিরে আসে, কিন্তু এবারও সে ভানিকে শুধু ঠকাতে চায়। ভানি ভুলে যেতে থাকে, কারণ তার ব্রেন স্ক্যানে ধরা পড়ে সে আলঝেইমার রোগে আক্রান্ত, যা তাকে ধীরে ধীরে সব ভুলিয়ে দেবে। ভানি এবং কৃষের সম্পর্ক তখন অনেক গভীরে। ভানির পরিবারও জানে তার অসুখের কথা। কৃষ তখন বলে, তুমি 100 বার ভুললেও আমি 100 বার মনে করিয়ে দেব। আমি তোমাকে ভালোবাসি। এরপর তারা দূরে এক জায়গায় চলে যায়, যেখানে কৃষ প্রতিদিন ভানিকে সেই সুন্দর মুহূর্তগুলো মনে করিয়ে দেয়। এক সময় কৃষের গান সাইয়ারা ভাইরাল হয়। সেই গান শুনেই ভানি কোথাও বসে থাকা অবস্থায় কিছু স্মৃতি ফিরে পায়। সে একটি ভিডিও রেকর্ড করে সোশ্যাল মিডিয়ায় দেয়। সেই ভিডিও দেখে কৃষ বুঝে যায় ভানি কোথায় আছে। সে তার কনসার্ট ছেড়ে ব্যক্তিগত জেট নিয়ে সেখানে ছুটে যায়। সেখানে ভানি কৃষকে চিনতে পারে না। জিজ্ঞেস করে, তোমার নাম কি? কৃষ কষ্ট পেলেও তার ভালোবাসা অটুট থাকে।
সে আবার সেই পুরনো মুহূর্ত তৈরি করতে থাকে। ভারত পাকিস্তান ফাইনাল ম্যাচের শেষ বলের কথা মনে করিয়ে দেয়। ভানি কিছু বুঝতে না পারলেও যখন সে বলে, কৃষ কপুর, আমি তোমাকে ভালোবাসি, তখন ভানি সবকিছু মনে করতে শুরু করে। তারা একে অপরকে জড়িয়ে ধরে এবং কৃষ ভাবে আজ সে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ। শেষ দৃশ্যে আমরা দেখি কৃষ মঞ্চে উঠে বলে, অনেক সময় আমাদের জীবনে এমন কেউ আসে যে অসম্পূর্ণ জীবনকে পূর্ণতা দেয়। আর যখন সেই মানুষটা হারিয়ে যায় তখন সবকিছু এলোমেলো হয়ে যায়। কিন্তু যখন আবার তাকে খুঁজে পাওয়া যায় তখন মনে হয় আমি পৃথিবীর সবচেয়ে ভাগ্যবান মানুষ। এক সময় বলিউডে দুর্দান্ত রোমান্টিক সিনেমা হতো, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেই রোমান্সের আলো নিভে যাচ্ছিল। সাইয়ারা সিনেমা আবার সেই হারানো আলো ফিরিয়ে এনেছে। আপনি কেমন লাগলো সিনেমাটি তা জানাতে পারেন নিচের কমেন্ট বক্সে। বলিউডকে রোমান্টিক ছবির রাজধানী বলা হয়, কিন্তু সেই বলিউড যেন একসময় রোমান্সকে ভুলেই গিয়েছিল। অবশেষে বলিউডে আবার এক দুর্দান্ত রোমান্টিক সিনেমা দেখা গেল, যে সিনেমার প্রেমের সঙ্গে আবেগও ছিল অপূর্বভাবে মিশে। আমি বলছি সাইয়ারা সিনেমার কথা। আজ আমরা নিয়ে এসেছি সাইয়ারা সিনেমার পূর্ণ ব্যাখ্যা। তো আর দেরি না করে চলুন শুরু করা যাক। গল্পের শুরুতেই আমরা দেখি এক বিয়ের প্রস্তুতি চলছে। বিয়েটি হচ্ছে ভানির, তিনিই এই গল্পের মূল নায়িকা। বিয়ে নিয়ে তিনি খুবই উত্তেজিত, কারণ বহুদিনের প্রেমিক মহেশ আইয়ারের সঙ্গে আজই তার সম্পর্ক পূর্ণতা পেতে চলেছে। তাই ভানি আগেই করতে চলে আসে। করতে তাদের বিয়ে হবে। ছোটবেলা থেকেই ডায়েরিতে লেখা ভানির অভ্যাস। তিনি ভালো লাগার কথা ডায়েরিতে লেখেন এবং অন্যদের বিয়ে দেখতেও পছন্দ করেন। এদিকে তিনি এবং মহেশ দুজনেই ফোনে কথা বলেন, কিন্তু মহেশ করতে এখনও আসেননি। হঠাৎ করে মহেশ ফোন করে জানায় সে আসতে পারবে না, কারণ সে প্রমোশন পেয়েছে এবং এখনই সান ফ্রান্সিসকো যেতে হবে। ভানি খুশি হয় প্রমোশনের কথা শুনে, কিন্তু তখনই মহেশ জানায় সে আর বিয়ে করতে পারবে না, কারণ সে এখন অন্য কাউকে কমিটেড। এই কথা শুনে ভানির মাথায় যেন বাজ পড়ে। এতদিনের স্বপ্ন মুহূর্তেই ভেঙে চুরমার হয়ে যায়। পরিবারের সদস্যরা করতে উপস্থিত হলেও মহেশ আর কোনো উত্তর না দিয়ে ফোন কেটে দেয়। ভানি অসুস্থ হয়ে পড়ে। এরপর কেটে যায় 6 মাস, কিন্তু ভানি স্বাভাবিক জীবনে ফিরতে পারে না। সে ঘর থেকে বের হয় না। একদিন আবার একটি ইন্টারভিউর ফোন আসে। মা তাকে বোঝান অন্যের জন্য আর কাঁদলে চলবে না, এখন নিজের জন্য বাঁচতে হবে। তখন ভানি নতুন করে জীবনে এগোবার সিদ্ধান্ত নেয়। ভানি একটি অনলাইন প্ল্যাটফর্ম বাজলিস্ট সেলিব্রিটিদের ইন্টারভিউ নেবে। সেখানে গিয়ে সে দেখে এক ছেলে বাইকে সিগারেট খাচ্ছে। ছেলেটিকে দেখে তার মনে হয় এক আলাদা রকম আকর্ষণ আছে। এরপর সে অফিসে ঢোকে, ডায়েরি বাইরে ফেলে আসে। সেই ছেলেটি ডায়েরিটি তুলে নেয়। এই ছেলেটির নাম কৃষ কপুর। সে একটি ব্যান্ডের সদস্য, সঙ্গীত রচয়িতা, কিন্তু তার কোনো স্বীকৃতি নেই, কারণ ব্যান্ডের মুখ্য গায়ক চেলো বাবার পরিচয়ই তাকে বিখ্যাত করেছে। এরপর ভানি ও কৃষ একে অপরের কাছে আসে, ক্রমশ ঘনিষ্ঠ হয়। তারা একসাথে গান লেখে, গায় এবং গানটি ভাইরাল হয়ে যায়। ভানির পুরনো প্রেমিক মহেশ আবার ফিরে আসে, কিন্তু এবারও সে ভানিকে শুধু ঠকাতে চায়। ভানি ভুলে যেতে থাকে, কারণ তার ব্রেন স্ক্যানে ধরা পড়ে সে আলঝেইমার রোগে আক্রান্ত, যা তাকে ধীরে ধীরে সব ভুলিয়ে দেবে। ভানি এবং কৃষের সম্পর্ক তখন অনেক গভীরে। ভানির পরিবারও জানে তার অসুখের কথা। কৃষ তখন বলে, তুমি 100 বার ভুললেও আমি 100 বার মনে করিয়ে দেব। আমি তোমাকে ভালোবাসি। এরপর তারা দূরে এক জায়গায় চলে যায়, যেখানে কৃষ প্রতিদিন ভানিকে সেই সুন্দর মুহূর্তগুলো মনে করিয়ে দেয়। একসময় কৃষের গান সাইয়ারা ভাইরাল হয়। সেই গান শুনেই ভানি কোথাও বসে থাকা অবস্থায় কিছু স্মৃতি ফিরে পায়। সে একটি ভিডিও রেকর্ড করে সোশ্যাল মিডিয়ায় দেয়। সেই ভিডিও দেখে কৃষ বুঝে যায় ভানি কোথায় আছে। সে তার কনসার্ট ছেড়ে ব্যক্তিগত জেট নিয়ে সেখানে ছুটে যায়। সেখানে ভানি কৃষকে চিনতে পারে না। জিজ্ঞেস করে, তোমার নাম কি? কৃষ কষ্ট পেলেও তার ভালোবাসা অটুট থাকে। সে আবার সেই পুরনো মুহূর্ত তৈরি করতে থাকে। ভারত পাকিস্তান ফাইনাল ম্যাচের শেষ বলের কথা মনে করিয়ে দেয়। ভানি কিছু বুঝতে না পারলেও যখন সে বলে, কৃষ কপুর, আমি তোমাকে ভালোবাসি, তখন ভানি সবকিছু মনে করতে শুরু করে। তারা একে অপরকে জড়িয়ে ধরে এবং কৃষ ভাবে আজ সে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ। শেষ দৃশ্যে আমরা দেখি কৃষ মঞ্চে উঠে বলে, অনেক সময় আমাদের জীবনে এমন কেউ আসে যে অসম্পূর্ণ জীবনকে পূর্ণতা দেয়। আর যখন সেই মানুষটা হারিয়ে যায় তখন সবকিছু এলোমেলো হয়ে যায়। কিন্তু যখন আবার তাকে খুঁজে পাওয়া যায় তখন মনে হয় আমি পৃথিবীর সবচেয়ে ভাগ্যবান মানুষ। এক সময় বলিউডে দুর্দান্ত রোমান্টিক সিনেমা হতো, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেই রোমান্সের আলো নিভে যাচ্ছিল। সাইয়ারা সিনেমা আবার সেই হারানো আলো ফিরিয়ে এনেছে। আপনি কেমন লাগলো সিনেমাটি তা জানাতে পারেন নিচের কমেন্ট বক্সে। বলিউডকে রোমান্টিক ছবির রাজধানী বলা হয়, কিন্তু সেই বলিউড যেন একসময় রোমান্সকে ভুলেই গিয়েছিল। অবশেষে বলিউডে আবার এক দুর্দান্ত রোমান্টিক সিনেমা দেখা গেল, যে সিনেমার প্রেমের সঙ্গে আবেগও ছিল অপূর্বভাবে মিশে। আমি বলছি সাইয়ারা সিনেমার কথা। আজ আমরা নিয়ে এসেছি সাইয়ারা সিনেমার পূর্ণ ব্যাখ্যা। তো আর দেরি না করে চলুন শুরু করা যাক। গল্পের শুরুতেই আমরা দেখি এক বিয়ের প্রস্তুতি চলছে। বিয়েটি হচ্ছে ভানির, তিনিই এই গল্পের মূল নায়িকা। বিয়ে নিয়ে তিনি খুবই উত্তেজিত, কারণ বহুদিনের প্রেমিক মহেশ আইয়ারের সঙ্গে আজই তার সম্পর্ক পূর্ণতা পেতে চলেছে। তাই ভানি আগেই করতে চলে আসে। করতে তাদের বিয়ে হবে। ছোটবেলা থেকেই ডায়েরিতে লেখা ভানির অভ্যাস।
তিনি ভালো লাগার কথা ডায়েরিতে লেখেন এবং অন্যদের বিয়ে দেখতেও পছন্দ করেন। এদিকে তিনি এবং মহেশ দুজনেই ফোনে কথা বলেন, কিন্তু মহেশ কোর্টে এখনও আসেননি। হঠাৎ করে মহেশ ফোন করে জানায় সে আসতে পারবে না, কারণ সে প্রমোশন পেয়েছে এবং এখনই সান ফ্রান্সিসকো যেতে হবে। ভানি খুশি হয় প্রমোশনের কথা শুনে, কিন্তু তখনই মহেশ জানায় সে আর বিয়ে করতে পারবে না, কারণ সে এখন অন্য কাউকে কমিটেড। এই কথা শুনে ভানির মাথায় যেন বাজ পড়ে। এতদিনের স্বপ্ন মুহূর্তেই ভেঙে চুরমার হয়ে যায়। পরিবারের সদস্যরা কোর্টে উপস্থিত হলেও মহেশ আর কোনো উত্তর না দিয়ে ফোন কেটে দেয়। ভানি অসুস্থ হয়ে পড়ে। এরপর কেটে যায় 6 মাস, কিন্তু ভানি স্বাভাবিক জীবনে ফিরতে পারে না। সে ঘর থেকে বের হয় না। একদিন আবার একটি ইন্টারভিউর ফোন আসে। মা তাকে বোঝান অন্যের জন্য আর কাঁদলে চলবে না, এখন নিজের জন্য বাঁচতে হবে। তখন ভানি নতুন করে জীবনে এগোবার সিদ্ধান্ত নেয়। ভানি একটি অনলাইন প্ল্যাটফর্ম বাজলিস্ট সেলিব্রিটিদের ইন্টারভিউ নেবে। সেখানে গিয়ে সে দেখে এক ছেলে বাইকে সিগারেট খাচ্ছে। ছেলেটিকে দেখে তার মনে হয় এক আলাদা রকম আকর্ষণ আছে। এরপর সে অফিসে ঢোকে, ডায়েরি বাইরে ফেলে আসে। সেই ছেলেটি ডায়েরিটি তুলে নেয়। এই ছেলেটির নাম কৃষ কপুর। সে একটি ব্যান্ডের সদস্য, সঙ্গীত রচয়িতা, কিন্তু তার কোনো স্বীকৃতি নেই, কারণ ব্যান্ডের মুখ্য গায়ক চেলো বাবার পরিচয়ই তাকে বিখ্যাত করেছে। এরপর ভানি ও কৃষ একে অপরের কাছে আসে, ক্রমশ ঘনিষ্ঠ হয়। তারা একসাথে গান লেখে, গায় এবং গানটি ভাইরাল হয়ে যায়। ভানির পুরনো প্রেমিক মহেশ আবার ফিরে আসে, কিন্তু এবারও সে ভানিকে শুধু ঠকাতে চায়। ভানি ভুলে যেতে থাকে, কারণ তার ব্রেন স্ক্যানে ধরা পড়ে সে আলঝেইমার রোগে আক্রান্ত, যা তাকে ধীরে ধীরে সব ভুলিয়ে দেবে। ভানি এবং কৃষের সম্পর্ক তখন অনেক গভীরে। ভানির পরিবারও জানে তার অসুখের কথা। কৃষ তখন বলে, তুমি 100 বার ভুললেও আমি 100 বার মনে করিয়ে দেব। আমি তোমাকে ভালোবাসি। এরপর তারা দূরে এক জায়গায় চলে যায়, যেখানে কৃষ প্রতিদিন ভানিকে সেই সুন্দর মুহূর্তগুলো মনে করিয়ে দেয়। এক সময় কৃষের গান সাইয়ারা ভাইরাল হয়। সেই গান শুনেই ভানি কোথাও বসে থাকা অবস্থায় কিছু স্মৃতি ফিরে পায়। সে একটি ভিডিও রেকর্ড করে সোশ্যাল মিডিয়ায় দেয়। সেই ভিডিও দেখে কৃষ বুঝে যায় ভানি কোথায় আছে। সে তার কনসার্ট ছেড়ে ব্যক্তিগত জেট নিয়ে সেখানে ছুটে যায়। সেখানে ভানি কৃষকে চিনতে পারে না। জিজ্ঞেস করে, তোমার নাম কি? কৃষ কষ্ট পেলেও তার ভালোবাসা অটুট থাকে। সে আবার সেই পুরনো মুহূর্ত তৈরি করতে থাকে, ভারত পাকিস্তান ফাইনাল ম্যাচের শেষ বলের কথা মনে করিয়ে দেয়। ভানি কিছু বুঝতে না পারলেও যখন সে বলে, কৃষ কপুর, আমি তোমাকে ভালোবাসি, তখন ভানি সবকিছু মনে করতে শুরু করে। তারা একে অপরকে জড়িয়ে ধরে, এবং কৃষ ভাবে আজ সে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ। শেষ দৃশ্যে আমরা দেখি কৃষ মঞ্চে উঠে বলে, অনেক সময় আমাদের জীবনে এমন কেউ আসে যে অসম্পূর্ণ জীবনকে পূর্ণতা দেয়। আর যখন সেই মানুষটা হারিয়ে যায়, তখন সবকিছু এলোমেলো হয়ে যায়। কিন্তু যখন আবার তাকে খুঁজে পাওয়া যায়, তখন মনে হয় আমি পৃথিবীর সবচেয়ে ভাগ্যবান মানুষ। এক সময় বলিউডে দুর্দান্ত রোমান্টিক সিনেমা হতো, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেই রোমান্সের আলো নিভে যাচ্ছিল। সাইয়ারা সিনেমা আবার সেই হারানো আলো ফিরিয়ে এনেছে। আপনি কেমন লাগলো সিনেমা? বলিউডকে রোমান্টিক ছবির রাজধানী বলা হয়, কিন্তু সেই বলিউড যেন একসময় রোমান্সকে ভুলেই গিয়েছিল। অবশেষে বলিউডে আবার এক দুর্দান্ত রোমান্টিক সিনেমা দেখা গেল, যে সিনেমার প্রেমের সঙ্গে আবেগও ছিল অপূর্বভাবে মিশে। আমি বলছি সাইয়ারা সিনেমার কথা। আজ আমরা নিয়ে এসেছি সাইয়ারা সিনেমার পূর্ণ ব্যাখ্যা। তো আর দেরি না করে চলুন শুরু করা যাক। গল্পের শুরুতেই আমরা দেখি এক বিয়ের প্রস্তুতি চলছে। বিয়েটি হচ্ছে ভানির। তিনিই এই গল্পের মূল নায়িকা। বিয়ে নিয়ে তিনি খুবই উত্তেজিত, কারণ বহুদিনের প্রেমিক মহেশ আইয়ারের সঙ্গে আজই তার সম্পর্ক পূর্ণতা পেতে চলেছে। তাই ভানি আগেই কোর্টে চলে আসে। কোর্টে তাদের বিয়ে হবে। ছোটবেলা থেকেই ডায়েরিতে লেখা ভানির অভ্যাস। তিনি ভালো লাগার কথা ডায়েরিতে লেখেন এবং অন্যদের বিয়ে দেখতেও পছন্দ করেন। এদিকে তিনি এবং মহেশ দুজনেই ফোনে কথা বলেন, কিন্তু মহেশ কোর্টে এখনও আসেননি। হঠাৎ করে মহেশ ফোন করে জানায় সে আসতে পারবে না, কারণ সে প্রমোশন পেয়েছে এবং এখনই সান ফ্রান্সিসকো যেতে হবে। ভানি খুশি হয় প্রমোশনের কথা শুনে, কিন্তু তখনই মহেশ জানায় সে আর বিয়ে করতে পারবে না, কারণ সে এখন অন্য কাউকে কমিটেড। এই কথা শুনে ভানির মাথায় যেন বাজ পড়ে। এতদিনের স্বপ্ন মুহূর্তেই ভেঙে চুরমার হয়ে যায়। পরিবারের সদস্যরা কোর্টে উপস্থিত হলেও মহেশ আর কোনো উত্তর না দিয়ে ফোন কেটে দেয়। ভানি অসুস্থ হয়ে পড়ে। এরপর কেটে যায় 6 মাস, কিন্তু ভানি স্বাভাবিক জীবনে ফিরতে পারে না। সে ঘর থেকে বের হয় না। একদিন আবার একটি ইন্টারভিউর ফোন আসে। মা তাকে বোঝান অন্যের জন্য আর কাঁদলে চলবে না, এখন নিজের জন্য বাঁচতে হবে। তখন ভানি নতুন করে জীবনে এগোবার সিদ্ধান্ত নেয়। ভানি একটি অনলাইন প্ল্যাটফর্ম বাজলিস্ট সেলিব্রিটিদের ইন্টারভিউ নেবে। সেখানে গিয়ে সে দেখে এক ছেলে বাইকে সিগারেট খাচ্ছে। ছেলেটিকে দেখে তার মনে হয় এক আলাদা রকম আকর্ষণ আছে। এরপর সে অফিসে ঢোকে, ডায়েরি বাইরে ফেলে আসে। সেই ছেলেটি ডায়েরিটি তুলে নেয়। এই ছেলেটির নাম কৃষ কপুর। সে একটি ব্যান্ডের সদস্য, সঙ্গীত রচয়িতা, কিন্তু তার কোনো স্বীকৃতি নেই, কারণ ব্যান্ডের মুখ্য গায়ক চেলো বাবার পরিচয়ই তাকে বিখ্যাত করেছে। এরপর ভানি ও কৃষ একে অপরের কাছে আসে, ক্রমশ ঘনিষ্ঠ হয়। তারা একসাথে গান লেখে, গায় এবং গানটি ভাইরাল হয়ে যায়। ভানির পুরনো প্রেমিক মহেশ আবার ফিরে আসে, কিন্তু এবারও সে ভানিকে শুধু ঠকাতে চায়।
ভানি ভুলে যেতে থাকে, কারণ তার ব্রেন স্ক্যানে ধরা পড়ে সে আলঝেইমার রোগে আক্রান্ত, যা তাকে ধীরে ধীরে সব ভুলিয়ে দেবে। ভানি এবং ক্রিসের সম্পর্ক তখন অনেক গভীরে। ভানির পরিবারও জানে তার অসুখের কথা। ক্রিস তখন বলে, তুমি 100 বার ভুললেও আমি 100 বার মনে করিয়ে দেব। আমি তোমাকে ভালোবাসি। এরপর তারা দূরে এক জায়গায় চলে যায়, যেখানে ক্রিস প্রতিদিন ভানিকে সেই সুন্দর মুহূর্তগুলো মনে করিয়ে দেয়। একসময় ক্রিসের গান সাইয়ারা ভাইরাল হয়। সেই গান শুনেই ভানি কোথাও বসে থাকা অবস্থায় কিছু স্মৃতি ফিরে পায়। সে একটি ভিডিও রেকর্ড করে সোশ্যাল মিডিয়ায় দেয়। সেই ভিডিও দেখে ক্রিস বুঝে যায় ভানি কোথায় আছে। সে তার কনসার্ট ছেড়ে ব্যক্তিগত জেট নিয়ে সেখানে ছুটে যায়। সেখানে ভানি ক্রিসকে চিনতে পারে না। জিজ্ঞেস করে, তোমার নাম কি? ক্রিস কষ্ট পেলেও তার ভালোবাসা অটুট থাকে। সে আবার সেই পুরনো মুহূর্ত তৈরি করতে থাকে। ভারত পাকিস্তান ফাইনাল ম্যাচের শেষ বলের কথা মনে করিয়ে দেয়। ভানি কিছু বুঝতে না পারলেও যখন সে বলে, ক্রিস কপুর, আমি তোমাকে ভালোবাসি, তখন ভানি সবকিছু মনে করতে শুরু করে। তারা একে অপরকে জড়িয়ে ধরে, এবং ক্রিস ভাবে, আজ সে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ। শেষ দৃশ্যে আমরা দেখি, ক্রিস মঞ্চে উঠে বলে, অনেক সময় আমাদের জীবনে এমন কেউ আসে, যে অসম্পূর্ণ জীবনকে পূর্ণতা দেয়। আর যখন সেই মানুষটা হারিয়ে যায়, তখন সবকিছু এলোমেলো হয়ে যায়। কিন্তু যখন আবার তাকে খুঁজে পাওয়া যায়, তখন মনে হয় আমি পৃথিবীর সবচেয়ে ভাগ্যবান মানুষ। একসময় বলিউডে দুর্দান্ত রোমান্টিক সিনেমা হতো, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেই রোমান্সের আলো নিভে যাচ্ছিল। সাইয়ারা সিনেমা আবার সেই হারানো আলো ফিরিয়ে এনেছে। আপনি কেমন লাগলো সিনেমাটি, তা জানাতে পারেন নিচের কমেন্ট বক্সে। বলিউডকে রোমান্টিক ছবির রাজধানী বলা হয়, কিন্তু সেই বলিউড যেন একসময় রোমান্সকে ভুলেই গিয়েছিল। অবশেষে বলিউডে আবার এক দুর্দান্ত রোমান্টিক সিনেমা দেখা গেল, যে সিনেমায় প্রেমের সঙ্গে আবেগও ছিল অপূর্বভাবে মিশে। আমি বলছি সাইয়ারা সিনেমার কথা। আজ আমরা নিয়ে এসেছি সাইয়ারা সিনেমার পূর্ণ ব্যাখ্যা। তো আর দেরি না করে চলুন শুরু করা যাক। গল্পের শুরুতেই আমরা দেখি এক বিয়ের প্রস্তুতি চলছে। বিয়েটি হচ্ছে ভানির। তিনিই এই গল্পের মূল নায়িকা। বিয়ে নিয়ে তিনি খুবই উত্তেজিত, কারণ বহুদিনের প্রেমিক মহেশ আইয়ারের সঙ্গে আজই তার সম্পর্ক পূর্ণতা পেতে চলেছে। তাই ভানি আগেই করতে চলে আসে। করতে তাদের বিয়ে হবে। ছোটবেলা থেকেই ডায়েরিতে লেখা ভানির অভ্যাস। তিনি ভালো লাগার কথা ডায়েরিতে লেখেন এবং অন্যদের বিয়ে দেখতেও পছন্দ করেন। এদিকে তিনি এবং মহেশ দুজনেই ফোনে কথা বলেন, কিন্তু মহেশ করতে এখনও আসেননি। হঠাৎ করে মহেশ ফোন করে জানায় সে আসতে পারবে না, কারণ সে প্রমোশন পেয়েছে এবং এখনই সান ফ্রান্সিসকো যেতে হবে। ভানি খুশি হয় প্রমোশনের কথা শুনে, কিন্তু তখনই মহেশ জানায় সে আর বিয়ে করতে পারবে না, কারণ সে এখন অন্য কাউকে কমিটেড। এই কথা শুনে ভানির মাথায় যেন বাজ পড়ে। এতদিনের স্বপ্ন মুহূর্তেই ভেঙে চুরমার হয়ে যায়। পরিবারের সদস্যরা করতে উপস্থিত হলেও মহেশ আর কোনো উত্তর না দিয়ে ফোন কেটে দেয়। ভানি অসুস্থ হয়ে পড়ে। এরপর কেটে যায় 6 মাস, কিন্তু ভানি স্বাভাবিক জীবনে ফিরতে পারে না। সে ঘর থেকে বের হয় না। একদিন আবার একটি ইন্টারভিউর ফোন আসে। মা তাকে বোঝান, অন্যের জন্য আর কাঁদলে চলবে না, এখন নিজের জন্য বাঁচতে হবে। তখন ভানি নতুন করে জীবনে এগোবার সিদ্ধান্ত নেয়। ভানি একটি অনলাইন প্ল্যাটফর্ম বাজলিস্ট এ সেলিব্রিটিদের ইন্টারভিউ নেবে। সেখানে গিয়ে সে দেখে এক ছেলে বাইকে সিগারেট খাচ্ছে। ছেলেটিকে দেখে তার মনে হয় এক আলাদা রকম আকর্ষণ আছে। এরপর সে অফিসে ঢোকে, ডায়েরি বাইরে ফেলে আসে। সেই ছেলেটি ডায়েরিটি তুলে নেয়। এই ছেলেটির নাম ক্রিস কপুর। সে একটি ব্যান্ডের সদস্য, সঙ্গীত রচয়িতা, কিন্তু তার কোনো স্বীকৃতি নেই, কারণ ব্যান্ডের মুখ্য গায়ক চেলো বাবার পরিচয়ই তাকে বিখ্যাত করেছে। এরপর ভানি ও ক্রিস একে অপরের কাছে আসে, ক্রমশ ঘনিষ্ঠ হয়। তারা একসাথে গান লেখে, গায় এবং গানটি ভাইরাল হয়ে যায়। ভানির পুরনো প্রেমিক মহেশ আবার ফিরে আসে, কিন্তু এবারও সে ভানিকে শুধু ঠকাতে চায়। ভানি ভুলে যেতে থাকে, কারণ তার ব্রেন স্ক্যানে ধরা পড়ে সে আলঝেইমার রোগে আক্রান্ত, যা তাকে ধীরে ধীরে সব ভুলিয়ে দেবে। ভানি এবং ক্রিসের সম্পর্ক তখন অনেক গভীরে। ভানির পরিবারও জানে তার অসুখের কথা। ক্রিস তখন বলে, তুমি 100 বার ভুললেও আমি 100 বার মনে করিয়ে দেব। আমি তোমাকে ভালোবাসি। এরপর তারা দূরে এক জায়গায় চলে যায়, যেখানে ক্রিস প্রতিদিন ভানিকে সেই সুন্দর মুহূর্তগুলো মনে করিয়ে দেয়। একসময় ক্রিসের গান সাইয়ারা ভাইরাল হয়। সেই গান শুনেই ভানি কোথাও বসে থাকা অবস্থায় কিছু স্মৃতি ফিরে পায়। সে একটি ভিডিও রেকর্ড করে সোশ্যাল মিডিয়ায় দেয়। সেই ভিডিও দেখে ক্রিস বুঝে যায় ভানি কোথায় আছে। সে তার কনসার্ট ছেড়ে ব্যক্তিগত জেট নিয়ে সেখানে ছুটে যায়। সেখানে ভানি ক্রিসকে চিনতে পারে না। জিজ্ঞেস করে, তোমার নাম কি? ক্রিস কষ্ট পেলেও তার ভালোবাসা অটুট থাকে। সে আবার সেই পুরনো মুহূর্ত তৈরি করতে থাকে। ভারত পাকিস্তান ফাইনাল ম্যাচের শেষ বলের কথা মনে করিয়ে দেয়। ভানি কিছু বুঝতে না পারলেও যখন সে বলে, ক্রিস কপুর, আমি তোমাকে ভালোবাসি, তখন ভানি সবকিছু মনে করতে শুরু করে। তারা একে অপরকে জড়িয়ে ধরে, এবং ক্রিস ভাবে, আজ সে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ। শেষ দৃশ্যে আমরা দেখি, ক্রিস মঞ্চে উঠে বলে, অনেক সময় আমাদের জীবনে এমন কেউ আসে, যে অসম্পূর্ণ জীবনকে পূর্ণতা দেয়। আর যখন সেই মানুষটা হারিয়ে যায়, তখন সবকিছু এলোমেলো হয়ে যায়। কিন্তু যখন আবার তাকে খুঁজে পাওয়া যায়, তখন মনে হয় আমি পৃথিবীর সবচেয়ে ভাগ্যবান মানুষ। একসময় বলিউডে দুর্দান্ত রোমান্টিক সিনেমা হতো, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেই রোমান্সের আলো নিভে যাচ্ছিল।
সাইয়ারা সিনেমা আবার সেই হারানো আলো ফিরিয়ে এনেছে। আপনি কেমন লাগলো সিনেমাটি তা জানাতে পারেন নিচের কমেন্ট বক্সে। বলিউডকে রোমান্টিক ছবির রাজধানী বলা হয়, কিন্তু সেই বলিউড যেন একসময় রোমান্সকে ভুলেই গিয়েছিল। অবশেষে বলিউডে আবার এক দুর্দান্ত রোমান্টিক সিনেমা দেখা গেল, যে সিনেমার প্রেমের সঙ্গে আবেগও ছিল অপূর্বভাবে মিশে। আমি বলছি সাইয়ারা সিনেমার কথা। আজ আমরা নিয়ে এসেছি সাইয়ারা সিনেমার পূর্ণ ব্যাখ্যা। তো আর দেরি না করে চলুন শুরু করা যাক। গল্পের শুরুতেই আমরা দেখি এক বিয়ের প্রস্তুতি চলছে। বিয়েটি হচ্ছে ভানির, তিনিই এই গল্পের মূল নায়িকা। বিয়ে নিয়ে তিনি খুবই উত্তেজিত, কারণ বহুদিনের প্রেমিক মহেশ আয়ারের সঙ্গে আজই তার সম্পর্ক পূর্ণতা পেতে চলেছে। তাই ভানি আগেই করতে চলে আসে। করতে তাদের বিয়ে হবে। ছোটবেলা থেকেই ডায়েরিতে লেখা ভানির অভ্যাস। তিনি ভালো লাগার কথা ডায়েরিতে লেখেন এবং অন্যদের বিয়ে দেখতেও পছন্দ করেন। এদিকে তিনি এবং মহেশ দুজনেই ফোনে কথা বলেন, কিন্তু মহেশ করতে এখনও আসেননি। হঠাৎ করে মহেশ ফোন করে জানায় সে আসতে পারবে না, কারণ সে প্রমোশন পেয়েছে এবং এখনই সান ফ্রান্সিসকো যেতে হবে। ভানি খুশি হয় প্রমোশনের কথা শুনে, কিন্তু তখনই মহেশ জানায় সে আর বিয়ে করতে পারবে না, কারণ সে এখন অন্য কাউকে কমিটেড। এই কথা শুনে ভানির মাথায় যেন বাজ পড়ে। এতদিনের স্বপ্ন মুহূর্তেই ভেঙে চুরমার হয়ে যায়। পরিবারের সদস্যরা করতে উপস্থিত হলেও মহেশ আর কোনো উত্তর না দিয়ে ফোন কেটে দেয়। ভানি অসুস্থ হয়ে পড়ে। এরপর কেটে যায় 6 মাস, কিন্তু ভানি স্বাভাবিক জীবনে ফিরতে পারে না। সে ঘর থেকে বের হয় না। একদিন আবার একটি ইন্টারভিউর ফোন আসে। মা তাকে বোঝান অন্যের জন্য আর কাঁদলে চলবে না, এখন নিজের জন্য বাঁচতে হবে। তখন ভানি নতুন করে জীবনে এগোবার সিদ্ধান্ত নেয়। ভানি একটি অনলাইন প্ল্যাটফর্ম বাজলিস্ট সেলিব্রিটিদের ইন্টারভিউ নেবে। সেখানে গিয়ে সে দেখে এক ছেলে বাইকে সিগারেট খাচ্ছে। ছেলেটিকে দেখে তার মনে হয় এক আলাদা রকম আকর্ষণ আছে। এরপর সে অফিসে ঢোকে, ডায়েরি বাইরে ফেলে আসে। সেই ছেলেটি ডায়েরিটি তুলে নেয়। এই ছেলেটির নাম কৃষ কপুর। সে একটি ব্যান্ডের সদস্য, সঙ্গীত রচয়িতা, কিন্তু তার কোনো স্বীকৃতি নেই, কারণ ব্যান্ডের মুখ্য গায়ক চেলো বাবার পরিচয়ই তাকে বিখ্যাত করেছে। এরপর ভানি ও কৃষ একে অপরের কাছে আসে, ক্রমশ ঘনিষ্ঠ হয়। তারা একসাথে গান লেখে, গায় এবং গানটি ভাইরাল হয়ে যায়। ভানির পুরনো প্রেমিক মহেশ আবার ফিরে আসে, কিন্তু এবারও সে ভানিকে শুধু ঠকাতে চায়। ভানি ভুলে যেতে থাকে, কারণ তার ব্রেন স্ক্যানে ধরা পড়ে সে আলঝেইমার রোগে আক্রান্ত, যা তাকে ধীরে ধীরে সব ভুলিয়ে দেবে। ভানি এবং কৃষের সম্পর্ক তখন অনেক গভীরে। ভানির পরিবারও জানে তার অসুখের কথা। কৃষ তখন বলে, তুমি 100 বার ভুললেও আমি 100 বার মনে করিয়ে দেব। আমি তোমাকে ভালোবাসি। এরপর তারা দূরে এক জায়গায় চলে যায়, যেখানে কৃষ প্রতিদিন ভানিকে সেই সুন্দর মুহূর্তগুলো মনে করিয়ে দেয়। একসময় কৃষের গান সাইয়ারা ভাইরাল হয়। সেই গান শুনেই ভানি কোথাও বসে থাকা অবস্থায় কিছু স্মৃতি ফিরে পায়। সে একটি ভিডিও রেকর্ড করে সোশ্যাল মিডিয়ায় দেয়। সেই ভিডিও দেখে কৃষ বুঝে যায় ভানি কোথায় আছে। সে তার কনসার্ট ছেড়ে ব্যক্তিগত জেট নিয়ে সেখানে ছুটে যায়। সেখানে ভানি কৃষকে চিনতে পারে না। জিজ্ঞেস করে, তোমার নাম কি? কৃষ কষ্ট পেলেও তার ভালোবাসা অটুট থাকে। সে আবার সেই পুরনো মুহূর্ত তৈরি করতে থাকে। ভারত পাকিস্তান ফাইনাল ম্যাচের শেষ বলের কথা মনে করিয়ে দেয়। ভানি কিছু বুঝতে না পারলেও যখন সে বলে, কৃষ কপুর আমি তোমাকে ভালোবাসি, তখন ভানি সবকিছু মনে করতে শুরু করে। তারা একে অপরকে জড়িয়ে ধরে, এবং কৃষ ভাবে আজ সে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ। শেষ দৃশ্যে আমরা দেখি কৃষ মঞ্চে উঠে বলে, অনেক সময় আমাদের জীবনে এমন কেউ আসে যে অসম্পূর্ণ জীবনকে পূর্ণতা দেয়। আর যখন সেই মানুষটা হারিয়ে যায়, তখন সবকিছু এলোমেলো হয়ে যায়। কিন্তু যখন আবার তাকে খুঁজে পাওয়া যায়, তখন মনে হয় আমি পৃথিবীর সবচেয়ে ভাগ্যবান মানুষ। একসময় বলিউডে দুর্দান্ত রোমান্টিক সিনেমা হতো, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেই রোমান্সের আলো নিভে যাচ্ছিল। সাইয়ারা সিনেমা আবার সেই হারানো আলো ফিরিয়ে এনেছে। আপনি কেমন লাগলো সিনেমাটি তা জানাতে পারেন নিচের কমেন্ট বক্সে। বলিউডকে রোমান্টিক ছবির রাজধানী বলা হয়, কিন্তু সেই বলিউড যেন একসময় রোমান্সকে ভুলেই গিয়েছিল। অবশেষে বলিউডে আবার এক দুর্দান্ত রোমান্টিক সিনেমা দেখা গেল, যে সিনেমার প্রেমের সঙ্গে আবেগও ছিল অপূর্বভাবে মিশে। আমি বলছি সাইয়ারা সিনেমার কথা। আজ আমরা নিয়ে এসেছি সাইয়ারা সিনেমার পূর্ণ ব্যাখ্যা। তো আর দেরি না করে চলুন শুরু করা যাক। গল্পের শুরুতেই আমরা দেখি এক বিয়ের প্রস্তুতি চলছে। বিয়েটি হচ্ছে ভানির, তিনিই এই গল্পের মূল নায়িকা। বিয়ে নিয়ে তিনি খুবই উত্তেজিত, কারণ বহুদিনের প্রেমিক মহেশ আয়ারের সঙ্গে আজই তার সম্পর্ক পূর্ণতা পেতে চলেছে। তাই ভানি আগেই করতে চলে আসে। করতে তাদের বিয়ে হবে। ছোটবেলা থেকেই ডায়েরিতে লেখা ভানির অভ্যাস। তিনি ভালো লাগার কথা ডায়েরিতে লেখেন এবং অন্যদের বিয়ে দেখতেও পছন্দ করেন। এদিকে তিনি এবং মহেশ দুজনেই ফোনে কথা বলেন, কিন্তু মহেশ করতে এখনও আসেননি। হঠাৎ করে মহেশ ফোন